নমস্কার বন্ধুরা, আমি পাভেল। আপনারা দেখছেন টক অফ ট্রিস। দাঁড়িয়ে আছি 5 তলার ছাদের উপরে এবং পেছনে দেখতে পাচ্ছেন একটা বলবো গভীর অরণ্য, ফরেস্ট। তো শুধু যে মানে বলছি তা না, আপনারাও দেখুন রীতিমতো ঢুকতে গেলে বিরাট বিরাট গাছ দিয়ে তৈরি একদম ফরেস্ট দেখতে পাচ্ছেন। বিরাট বিরাট গাছ, এটা ছাদের উপরেই, মানে কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে এটা ছাদের উপরের বাগান। দেখুন একদম গভীর জঙ্গল, ভেতর দিকে সূর্যের আলো প্রবেশ করছে না রীতিমতন। আমি আরও ক্লোজ থেকে দেখাবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। এবং প্রথমত হচ্ছে বিরাট ছাদ বাগান, শুধু 5 তলা যে তাই না, বিরাট বড় ছাদ বাগান, পুরো এরিয়াটা দেখাবো। এবং কি কি গাছ করা হয়েছে, কি কি গাছ দিয়ে এরকম সুন্দর একটা ফরেস্ট বানানো হয়েছে ছাদের উপরই। মানে আমরা এখন তো বাস করি ইট কাঠের জঙ্গলে, তো চারিদিকে দেখুন একদম ইট কাঠের জঙ্গল। দাঁড়িয়ে আছি একদম কোচবিহার শহরের ঠিক মাঝামাঝি। তো এই ইট কাঠের জঙ্গলের মাঝখানে যখন এরকম একটু সবুজের ছোঁয়া নিজের বাড়িতেই পাবেন, সেটা সত্যি অসাধারণ আনন্দের। তো প্রত্যেকে যাদের ছাদে জায়গা আছে, আমি বলবো বাগান শুরু করুন। এবং যখন দিনের ক্লান্তি সব কিছু সেরে যখন এই যে বাগানে উঠবেন, দেখবেন শরীর মন এত ভালো লাগবে, সেটা বলে বোঝানো যাবে না। নিজের হাতে তৈরি সুন্দর সুন্দর গাছে যখন ফলে ফুলে ভরে উঠবে, সেইটা যে কী আনন্দ, সেটা সত্যি যতক্ষণ না নিজে হাতে এরকম করবেন, সেই আনন্দ কিন্তু আপনারা ততক্ষণ উপভোগ করতে পারবেন না। তো এই যে আনন্দটা, তার জন্য অবশ্যই প্রত্যেকে গাছ লাগান, নিজের হাতে তৈরি এরকম সুন্দর সুন্দর গাছ লাগান। এবং তার মধ্যে যখন ফলে ফুলে ভরে যাবে, সেটা সত্যি মানে বারবার বলি যে গাছ প্রত্যেককে লাগাতে হবে। হ্যাঁ, যদি ছাদ না থাকে তাহলে বাড়ির আশেপাশে জায়গা থাকলে সেখানে লাগান, সামনে মাঠে উঠানে যেখানেই ফাঁকা জায়গা পাবেন, গাছটা লাগাতেই হবে প্রত্যেককে। যে হারে গরম বাড়ছে আমাদের এখন, তো তার জন্য গাছটা অতি অবশ্যই প্রচুর গাছ লাগাতে হবে। তো বাগানটা মোটামুটি দেখাচ্ছি, দেখুন অসাধারণ একটা বাগান, আখের ক্ষেত, মানে বিরাট বিরাট আখ দেখতে পাচ্ছেন, সব থার্মোকলের কার্টুনের মধ্যে বিরাট বিরাট আখ, বিরাট বিরাট কাঠচাপা যে ফুল তার গাছ, বিভিন্ন রকমের দেখতে পাচ্ছেন আমের গাছ, বিরাট বিরাট লেবু গাছ এবং জামরুল গাছের সাইজ দেখুন, যদিও জামরুল শেষ হয়ে গেছে। সঙ্গে দেখুন নানা রকমের মালটা, মুসাম্বি, বেদানা, জাম, অ্যালামন্ডা, কি নেই এই ছাদ বাগান। এবং প্রতিটা গাছ অসাধারণ সুন্দর। এবং দেখুন কাটিমন আম, তো প্রচুর ফল। এদিকে পেয়ারার গাছ, শুধু ফল না, ফলের সঙ্গে বিভিন্ন রকম ফুল এবং সবজিও কিছু কিন্তু আছে এই ছাদ বাগানে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখানোর অনুরোধ দিল, আশা করি দারুণ লাগবে। আর এরকম সুন্দর এত বড় ছাদ বাগান খুব কমই দেখা যায়। এবং আমি গোটা কোচবিহারের সব থেকে বড় বাগান বলবো এটাই, এই ছাদ বাগানটাই। তো তার আগে একটু আগে পরিচয় করে নিই এই ছাদ বাগানটা যার হাতে তৈরি, সেই ভাইয়ের সঙ্গে, এবং আপনাদের পুরো বাগানটা ঘুরে দেখাবো। শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো পেলাম ভাইকে, যার ছাদ বাগান। তো নমস্কার ভাই, প্রথমে দর্শকদের একটু পরিচয়টা আর লোকেশনটা, আমরা কোথায় দাঁড়িয়েছি একটু বলবে। হ্যালো, নমস্কার, আমি সৌরদীপ পাল। আমরা কোচবিহারের নিউ টাউন থেকে বলছি। আচ্ছা, আর এই বাগান কত বছরের? বাগানটা আমার 2 বছরের পুরনো, কিন্তু এই বাগানের কিছু গাছ 10-12 বছরেরও আছে। মানে প্রথম দিকে যে গাছগুলো সেগুলো সব এই বাগানে শিফট করা হয়েছে, মানে এই ছাদটা 2 বছরের পুরনো। এই ছাদটা 3 বছরের পুরনো। 3 বছর পুরনো। আচ্ছা, মানে বাগানটা মোটামুটি 2 বছর। হ্যাঁ। আচ্ছা, আর যেগুলো পুরনো গাছ ছিল যেটা আগের ছাদে, সেগুলো সব আস্তে আস্তে শিফট হয়েছে। যেমন পাশেই যেটা দেখতে পাচ্ছি, এই যে জামরুল গাছটা নিয়ে তো বলেছিল, এটা তোমার বাবার হাতের তৈরি গাছ সম্ভবত। হ্যাঁ, এটা অনেক পুরনো গাছ। হ্যাঁ, অনেক। এটা ফল হয়েছিল তো এবার? প্রচুর ফল হয়েছিল, বাদুড়ে প্রচুর খেয়েছে, প্রচুর ফল, মানে প্রচুর ফল, ঝুমঝুমা। আর বিরাট বড় একদম 100 লিটার যে হাফ ড্রাম, তার মধ্যে বসানো এটা মোটামুটি। এই গাছটা তোমার কাছে আছে? হ্যাঁ, দারুণ, মানে দারুণ মিষ্টি খেতে। তো প্রথমে এই যে ব্যানানা ম্যাঙ্গো দেখছি, এগুলোর বয়স কত? এই ম্যাঙ্গোগুলো গাছগুলো মোটামুটি 2 বছর। আচ্ছা, তো 2 বছরই বেশ। মানে কিছু হারভেস্ট হয়ে গেছে নাকি এটাই? না, অনেক হারভেস্ট হয়েছে, হয়েছিল, মানে ফল প্রায় নেই বললেই চলে এখন বাগানে। এবং যেহেতু আমাদের দিকে শিলাবৃষ্টি হয়েছিল, অনেক ফল অনেকে নষ্ট হয়ে গেছে। তো এইবারে দেখাবো কুল, এই সিজনেও কিন্তু বেশ কিছু কুল ধরেছে, এটা অফ সিজনের কুল দেখুন। তো কুলটা খুব সহজেই হয়, ছাদ বাগানে করতে পারেন। এগুলো সব জলের বালতিতে বসানো। এবার একটু আখটা নিয়ে বলবে, এই যে এত আখ কেন? প্রচুর আখ থার্মোকলের কার্টুনে করা, এই যে ফিলিপাইন্স ব্ল্যাক আখ, যেটা ওই আখের মাথাগুলো খেয়ে আবার বসানো হয়, আবার তৈরি হয়ে যায়। হ্যাঁ, তো এইভাবে করে করে মোটামুটি বেশ। আর একটা লাগেও, পুজোতে দেওয়া হয়। আর একটা অনেকদিন ধরে খাওয়া যায়, পুরো শীত সিজন থেকে। এবং একবার লাগাই মানে অক্টোবর থেকে হারভেস্টিং স্টার্ট হয়, একদম জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত। এবং খুব বিশেষ কোনো পরিচর্যা নেই আর কি, না, একদম সিম্পল ভাবে খোল জল। হ্যাঁ, অসাধারণ। এদিকে দেখতে পাচ্ছি একটা কামরাঙা গাছ, এটা কতদিন আগে? এই কামরাঙা গাছটা 8-9 বছর হবে। তো এই গাছটা গ্রোথ হয়নি, মানে মাঝখানে ধরেছিল, এটা ধসা ধরেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা।
একটু ছায়াও পড়ে গেছে, যদিও কামরাঙা গাছ থেকে খুব বেশি সানলাইট পছন্দ করে না, ঝিমিয়ে যায়। হ্যাঁ। তো রীতিমতন দেখতে পাচ্ছেন একটা ফরেস্টের মতন তৈরি হয়েছে এখানে। তো এইদিকে চেরি গাছও দেখতে পাচ্ছি, এটা চেরি তো? হ্যাঁ, বারবাডাস বারবাডাস। চেরি। আর এইদিকে কি দেখাবো, মানে রীতিমতন ফরেস্টের ভেতর দিয়ে ঘুরছি এরকম ফিলিংস হচ্ছে। তো যাদের একান্ত ইচ্ছা হবে এই ফরেস্টটা ঘোরার, একটু আগের থেকে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করবো দুজনকে এই ফরেস্টটা ঘোরানোর। শহরের বুকে একদম 5 তলা ছাদের উপরে এরকম ফরেস্ট দেখতে পাচ্ছেন, একদম গাছ রীতিমতন সরিয়ে সরিয়ে যেতে হচ্ছে। তো প্রথমে দেখতে পাচ্ছি বেশ বড় সাইজের আম। তো দেখুন একদম মানে ভিডিও করতে এবং দেখাতেও খুব কষ্ট হচ্ছে, কারণ একদম জঙ্গলের ভেতরে আছি এরকম। তো এইগুলো, এই গাছটা মোটামুটি কত বছর আগে? এটা 2 বছর, সবই আম গাছগুলো মোটামুটি 2 বছর। তো বেশ বড় সাইজের আম, মোটামুটি কেজি খানেকের উপরে হয়। তো এই আমটা বুনাই কিং মেবি। তো যারা আমটা মানে বুঝতে পারছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা কি আম, বেশ বড় সাইজের আম। এবারে কি প্রথম ফলন নাকি আরো আগে গত বছর হয়েছিল? হয়েছিল, গত বছর হয়েছে। আচ্ছা, তো বেশ বড় বড় ব্যানানা ম্যাঙ্গোর গাছও আছে। হ্যাঁ, জাম্বুরাগুলো তো খুব ভালো। এইবার একটা বাতাবি লেবুর সাইজ দেখাই, বা আমাদের এদিকে বলে জাম্বুরা। তো বুঝতেই পারছেন পুরো জঙ্গলের ভেতরে ভিডিও শুট চলছে, হাই অল টাইম। বিরাট সাইজ, এবং এতটা দূরে যে হাতে দেখাতে পারছি না, কিন্তু বিরাট সাইজের এটা। বিরাট বিরাট পেয়ারা গাছ, এবং তাতে প্রচুর পেয়ারা ধরে। সঙ্গে দিকে সবেদা গাছগুলো দেখুন, একদম মন খুশিয়ে যাবে, এত বড় বড় সবেদা গাছ, এবং থোকায় থোকায় ঝুলছে সবেদা। দেখুন এটা ল্যাংচা সবেদা, সবেদা হারভেস্ট করা এদিকে আছে। তো আরো বেশ কিছু সবেদা হারভেস্ট করা হয়ে গেছে। হ্যাঁ, তো সবেদা গাছ তো একটাই না, অনেকগুলো আছে বোধহয়। হ্যাঁ, 4টা বড় বড়, 4টা সবেদা গাছ। তো প্রতিটা গাছ কিন্তু বেশ কয়েকটা করে আছে, দেখতে পাচ্ছেন একদম ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি, রীতিমতন জঙ্গলের ভেতর দিয়ে গাছপালা সরিয়ে যেতে হচ্ছে। তো অসাধারণ, এবং কিছু কিছু গলি আছে যেগুলোতে যেতে পারবো না। শুধু দেখুন এই যে এগুলো দিয়ে খুব, এগুলোর পরিচর্যা করা হয় কিভাবে, এই ভেতর দিয়ে ঢুকে, বা জল টল দেওয়া হয় কিভাবে? জল দিতেই সময়টা বেশি লাগে অনেক। তো দেখুন ফরেস্টে ঢুকতে গিয়ে কত কষ্ট করে যেতে হচ্ছে, লেবু গাছ আছে একদম ফরেস্টের ভেতরে চলে যাচ্ছি এরকম একটা ফিলিংস। তো এখানে দেখাচ্ছি লেবু ধরেছে। বেদানাগুলো দেখুন বেশ বড় সাইজের। এটা আইডি জানা আছে কি ভ্যারাইটি? এই ভ্যারাইটিটা কমন হ্যাঁ ভ্যারাইটি। ঠিক আছে, এমনি খেতে ভালো তো? ভালো, তাহলেই হবে, মিষ্টি। খেতে ভালো এমন, কিন্তু বীজটা মোটা, মিষ্টি। আচ্ছা আচ্ছা, খেতে ভালো হলেই হবে। আর লেবু দেখাই, এই গাছটাতে প্রচুর লেবু ধরেছিল, অনেক লেবু তোলা হয়েছে। কাগজি লেবুর গাছ, অনেক প্রচুর পুরনো তো, গাছ একদম এটা। থোকায় থোকায় লেবু। এবং এটা তো, হ্যাঁ, এটা তো বেশ অনেক লেবু। তো লেবু মোটামুটি বাড়ির খাওয়ার জন্য মোটামুটি যা হয়ে যায় বোধহয়। প্রচুর হয়। আর কতগুলো গাছ আছে লেবুর? লেবু 4-5টা আছে বড়। বাহ, এবং প্রচুর লেবু প্রতিটা গাছে। এইবারে দেখাই এই দিকটায় পুরোটা জুড়ে করা পদ্ম। তো এত পদ্ম বসানো হয়েছে, মানে পদ্মের প্রতি আলাদা একটা বেশ ভালোবাসা আছে নাকি? হ্যাঁ, মাটিটা গোবর সার আর এঁটেল মাটি। আচ্ছা, নিচে জমির খালি এঁটেল গোবর, মাটি আছে, আচ্ছা, ধান ক্ষেতের মাটি। ও গোবর সারের একটা শুধু লেয়ার দেওয়া? গোবর সার একটা লেয়ার না, মোটামুটি 3 ইঞ্চির মতো গোবর সারের লেয়ার আছে। ওই তো 3 ইঞ্চির একটা লেয়ার দেওয়া, তার উপরে এঁটেল মাটি। হ্যাঁ, আর কিছু সেরকম নেই? না না না। আর মাঝে মধ্যে কোনো পুটলি করে খাবার গুজে দেওয়া বা এরকম কিছু? না, ওরকম করে দেওয়া হচ্ছে না বর্তমানে। খাবার সেরকম কিছু দেওয়া নেই আর কি? না না না। তো বলা যায় একদম মানে পরবর্তীতে বিনা পরিচর্যায় আর কি? হ্যাঁ, বিনা পরিচর্যায়। প্রথমবারই যা দেওয়া হয়েছিল, তারপরে দেওয়া হয়নি। তো দেখতে পাচ্ছেন বিনা পরিচর্যাতেই এত বিরাট বড় একটা জল বাগান। থোকায় থোকায় দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মিষ্টি আমরা, 12 মাসে মিষ্টি আমরা, বিরাট একটা 24 ইঞ্চি টবে, বহু পুরনো। আর এই অ্যালামন্ডা গাছের ফুল এবং গাছের শেপটা দেখুন, প্রায় 10 ফিট লম্বা একটা অ্যালামন্ডা গাছ। শুধু ওভারভিউটা একটু দেখুন, মানে রীতিমতন একটা ফরেস্টে দাঁড়িয়ে আছি আমি, আত্মা যতটা ধরেছে, সম্ভব হ্যাঁ। দেখানোর চেষ্টা করছি। তো দেখুন, মানে বিরাট বাগান। এটা টোটাল কত স্কোয়ার ফিটের ছাদ? হ্যাঁ, টোটাল আছে 3500 স্কয়ার ফিট। তো 3500 স্কোয়ার ফিট ছাদের উপরে দেখতে পাচ্ছেন বিরাট বাগান। তো এখানে এবার দেখতে পাচ্ছি একটা আতা গাছ, এবং আতা রীতিমতন ধরে আছে। এটা মানে কত, এটা কি গত বছর বছর? গত বছর। তো 1 বছরের গাছ, তাতেই দেখছেন সুন্দর চেহারা। আর এদিকটায় বেশ সূর্যমুখী, সূর্যমুখী। বিরাট দেখছেন বড় সাইজের যে সূর্যমুখীটা হয় সেই সূর্যমুখী। তো একটু আগে সংক্ষেপে পরিচর্যাটা, মানে এই যে মানে বাগানে কখন ওঠা হয়? বাগানে আমি সকালবেলা উঠি, সকালবেলা উঠে জল দেওয়া হয়, আর তারপরে বিকালের দিকে জল দেওয়া হয়। আর যেদিন সার দেওয়া হয় সেদিন এই 10টা-11টার দিকে সার দেওয়া হয়। সার আচ্ছা। বলতে খোল জল দেওয়া হয়। খোল জল, আচ্ছা। এ বাদে কোনো মিক্স সার বা কিছু ইউজ করা হয়? না না, বা শুধু কিচেন খোল জল। কম্পোস্ট? খোল জল আর গোবর, শুধু খোল জল আর 1 মানে বছরের পুরনো গোবর। সেটাকে গাছের গোড়ায় দেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এ বাদে শিংকুচি, আর হাড়গুঁড়া না অন্য না কিছু? না, আর কিছু দেওয়া হচ্ছে না। তো এত বড় বাগান জন্য মানে
সেটা মেনটেন করাও একটু কষ্টকর হয়ে যায়। হ্যাঁ, তো তার জন্য শুধুমাত্র গোবর দিয়ে করে, এবং তাতেও এত সুন্দর বাগান। তো দেখতে পাচ্ছেন যারা আমরা বিভিন্ন ধরনের সার ইউজ করি এবং যারা অনেকে বাগানে প্রচুর টাকা খরচা করেন, তো শুধু যে খরচা করেই বাগান করতে হবে তা কিন্তু না, একদম অল্প খরচাতেও তার মানে বাগান করা যায়। হ্যাঁ, আর যেহেতু তোমার একটা বিশাল বড় বাগান, হ্যাঁ, তো তার জন্য শুধুমাত্র গোবর সার আর খোল জলটা, খোল জলটা কতদিন পচিয়ে রাখতে হয়? খোল জলটা আমি মোটামুটি 9 থেকে 10 দিন পচানো হয়। হ্যাঁ, পচিয়ে তারপর গাছের গোড়ায় আর কি এমনি জলের সঙ্গে মিক্স করে, তো হ্যাঁ পাতলা করে, আর বস্তা নিয়ে আসা হয় একদম ইয়ে থেকে। আচ্ছা, যেখানে আর কি খোল ভাঙায়, খোল ভাঙে সেখান থেকে। দাম কম পড়ে, 30 টাকা কেজি করে। আর এমনি রোগ পোকার জন্য স্প্রে মাঝে মধ্যে কিছু বর্তমানে করা হচ্ছে না, ফলগুলো ছিল তো, রাসায়নিক স্প্রে করা হয়নি, নিম তেলে তো কিছু যায় না। তো এখানে দেখতে পাচ্ছেন এটা বিরাট চাল কুমড়াও হয়ে আছে, তো কি নেই, বিভিন্ন সবজিও কিন্তু বাদ যায়নি এই ছাদ বাগানে। এখানে কটা হয়েছিল মোট চাল কুমড়া? 8টা 9টার মতো। আচ্ছা, একটাই পুর করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন বেশ কিছু ফুল গাছ এদিকেও আছে, জলপাইয়ের ফুল ধরেছে, জলপাইয়ের গুটি সেট হবে। এদিকে তেজপাতাও কিন্তু বাদ যায়নি, মানে তেজপাতা পেরে খাওয়া হয়। হ্যাঁ, বাহ। আর এদিকে আরো বেশ কিছু পেয়ারা, ডালিম, প্রচুর ফল গাছ, তো বিরাট ছাদ বাগান। আলু বোখারা ধরেছিল। ও, আলু বোখরা গাছটা, আচ্ছা, আলু বোখরা হারভেস্ট হয়ে গেছে। হ্যাঁ, 3টা, 2টো ধরেছে। পাশে একটা জাম গাছ দেখতে পাচ্ছি, জাম হয়েছিল এটাতে? হ্যাঁ, সাদা জাম প্রচুর হয়েছে। এই তো বিরাট সাইজের গাছ, তো জাম গাছের গোড়ার থেকে আবার ডাটাও উঠে গেছে, বেশ ম্যাচিউরড হয়ে গেছে। আর এইদিকে একটা দেখছেন লেবুর পুরো থোকা, একদম থোকা ধরে লেবু হয়েছে। তো লেবু গাছ খুব সহজেই হয়, প্রত্যেকে আপনারা ছাদ বাগানে লেবু গাছ একটা করবেন। তোকে পরিচয় করি, এই ভাই সরদীপকে যে একটু মানে হেল্প করে, আমার বাগানের মালি বলতে পারো। হ্যাঁ, গত বছর অবধি বাগান মধ্যে আমি একাই করেছি, কিন্তু এখন টিউশনি চাপে আর বাগান একা করা হচ্ছে না, এবং বিশাল বড় বাগান একজন বাড়ির ইনি সব দেখাশোনাও করে, বাগানও দেখাশোনা করে। আচ্ছা, আপনার একটু পরিচয়টা দেবেন? আমার নাম রবি মহন্ত, বাড়ি নিশিগঞ্জ। আচ্ছা, নিশিগঞ্জ থেকে রোজ সকালে চলে আসেন নাকি এখানে থাকেন? না, রোজ আসি, সকালে আসেন আবার চলে যান। তো আপনি মূলত কি কি পরিচর্যাগুলো করেন এখন? আমি এই বাগানে ঘাস টাস তুলি, বাগানে সার টার দিই, বাগান সাফ করি। বাহ, তো আপনার কেমন লাগে বাগানে? আপনি ধরুন বাগানে কাজ করছেন, কিন্তু বাগানে থেকে কেমন লাগে? বাগানের সঙ্গে থেকে বাগানে আমার ভালোই লাগে। তো প্রত্যেকে বাগান করা উচিত তো নাকি? প্রত্যেকে বাগান করা উচিত, এরকম বাগান। তো দেখুন উনি বাগানে কাজ করেও মজা পায়, তো তার জন্যই বলি প্রত্যেকে ছাদে কিন্তু এরকম একটা বাগান অবশ্যই করবেন যদি জায়গা থাকে আপনাদের। তো এদিকে একটা বিরাট বড় গোলাপ জামের গাছ, এটা হয়েছিল হ্যাঁ কতগুলো তাও মোটামুটি? 12-13টার মতো। আর এদিকে বোধহয় থাই অল টাইম। হ্যাঁ, থাই অল তো টাইম। ওটাতে বেশ কিছু আম এখন গুটি সেট হতে শুরু হয়েছে। হ্যাঁ, তো আরো কামরাঙা গাছ। আচ্ছা, প্রচুর ফুল গাছ, এটার পেছনে কই পুজোর জন্যই? সব ফুলের ফুলের জন্য বাড়িতে মন্দির আছে, ওর জন্য প্রচুর ফুল দরকার। প্রচুর ফুল, হ্যাঁ, এবং শুধু দরকার না, প্রচুর ফুল গাছও দেখছি। হ্যাঁ, আর এদিকে একটা বিরাট লিচু গাছ, লিচু ধরেছিল প্রচুর। হ্যাঁ, এটা ভালো লিচু, তো বিরাট বড়, এবার হয়েছিল লিচু অনেক বড়। লিচু হয়েছে প্রচুর। কাঁঠালও ধরেছিল। আচ্ছা, কাঁঠাল আছে, ওই জামরুলটাও খুব ভালো ছিল, লাল জামরুল বড়। তো কাঁঠাল কিন্তু আছে একটা এখনো। হ্যাঁ, জামরুল গুলো যা ছিল না দেখলে, তো ভর্তি জামরুল ছিল। আসার একবার ইচ্ছা ছিল, তো সেই সময় কিছু সমস্যার কারণে ভাইয়েরও কিছু সমস্যা হয়, এবার তারপরে আমারও একটু সমস্যা হয়, এবং ভাইয়ের এক্সামের জন্য তখন আর ভিডিওটা করা হয়ে ওঠেনি। তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, এই বাগানের ভিডিও কিন্তু বছরে 2-3 বার আমি আপডেট দিতে থাকবো। যখন এই প্রচুর জামরুল গুলো হবে, তো সেই সময় বাগানের অন্যরকম একটা চেহারা, জামরুল, আম। তো আমিও এখনো যদি মোটামুটি শেষের দিকে, আম শেষ, প্রচুর আম। তো মোটামুটি 1 মাস আগে করতে পারলে আরো ভালো হতো। পরের বছর আমি চেষ্টা করব অবশ্যই আপনাদের, ধরুন মোটামুটি একদম জুনের শুরুর দিকে কিন্তু আপনাদের এই ভিডিওগুলো দিব, তখন প্রচুর আমও থাকবে এবং প্রচুর ফুল তো থাকবেই, প্রচুর আমও দেখাতে পারবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো যারা এই ফরেস্টটা আমার সঙ্গে ঘুরলেন এবং পুরো এই ফরেস্টটা দেখলেন, আপনাদের কীরকম লাগলো একটু অবশ্যই জানাবেন। তো সত্যি এটা ফরেস্টের থেকে কোনো অংশে কম না, আমি তো ঢুকিয়ে রীতিমতো একটা ফরেস্টের মজাই পেলাম। এরকম গাছপালা সব সরিয়ে সরিয়ে যেতে হচ্ছে, তো এই যে আপনাদের জন্যই কিন্তু মানে উৎসাহগুলো পাই, বিভিন্ন প্রান্তে ছুটে গিয়ে আপনাদের জন্য এইরকম সুন্দর সুন্দর বাগান, এই প্রবল গরমে হোক বৃষ্টিতে হোক, আমি কিন্তু চাই আপনাদেরকে তুলে ধরার জন্য আপনাদের সামনে এরকম সুন্দর সুন্দর বাগান। তার জন্য অবশ্যই আপনাদের একটু সাপোর্ট দরকার। তার জন্য অবশ্যই আপনারা প্রত্যেক ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, বিভিন্ন প্রান্ত থেকে আপনারা কমেন্ট করেন। তো খুব ভালো লাগে যখন দেখি আমার রাজ্যের সঙ্গে বাইরের রাজ্য বা বাইরের দেশ থেকে কিছু কমেন্ট আসছে, তো সত্যি খুব ভালো লাগে, আমি অনেক বেশি মোটিভেটেড হই, এবং আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর বাগান তুলে ধরার জন্য আমি কিন্তু বিভিন্ন প্রান্তে ছুটে যাই এবং যাওয়ার চেষ্টা করি। তো তার জন্য অবশ্যই এই সাপোর্টগুলো অবশ্যই করবেন। তো যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে সত্যি অসংখ্য ধন্যবাদ, এবং এরকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমি আরও নিয়ে আসবো। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন, প্রত্যেকে গাছ লাগান, গাছ লাগিয়ে দেখবেন শরীর মন দারুণ ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।